নমস্কার, আমি স্বপন মাহাতো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলো আজকের ক্লাস 10-এর কষে থেকে 1.5 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেই অঙ্কগুলোর কষে দেখি 1.4 অবধি করা হয়েছে। যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারবে। সিরিয়াল পরের পর দেওয়া আছে, সিরিয়াল বাই সিরিয়াল করা আছে, কোনো অসুবিধা হবে না তোমাদের দেখতে। তো বন্ধুরা দেখো, এখানে কষে থেকে 1.5-এর অঙ্কগুলো করবো। একে দেখার অঙ্ক কি বলা আছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় প্রকৃতি লিখি। অর্থাৎ কি বলছে, যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো কি হচ্ছে প্রকৃতি লিখতে হবে। প্রকৃতি মানে কি, যেমন ওই যে আমি আগে ভিডিওতে বলেছিলাম তার একবার এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো ভালো করে দেখো, তোমাদের এখানে দেওয়া আছে এই যে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তা এই দ্বিঘাত সমীকরণের এই বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হয়, নিরূপক বলা হয়। কি বলছে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি নিরূপক বলা হয় তাহলে কি হচ্ছে, দেখ এই সমীকরণ থেকে বীজ দুটি আমরা কিভাবে পাবো। দেখো, যখন এই প্রকৃতি মানে, এবার ওইখানে যে আমরা প্রকৃতি বলেছি, তাহলে প্রকৃতি মানে এই বীজগুলি কেমন হবে, বাস্তব হবে, সমান হবে, অসমান হবে, কি হবে, এটা আমাদের বের করা হবে। তাহলে দেখো এখানে কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac মান, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান আছে, এখানে এ সমান এর মান বি সি, এই যে বাস্তব সংখ্যাগুলো দিয়ে আছে, এই সংখ্যাগুলো সমান যদি বি স্কোয়ার মাইনাস 4ac করে যদি আমাদের 0 বেরায়, তাহলে আমরা বলবো এটা কি বাস্তব ও সমান হবে। এবং যদি বি স্কোয়ার মাইনাস 4ac গেট লেস দেন 0, অর্থাৎ 0 থেকে যদি এটা আমাদের বড় হয় তাহলে কি হবে, বাস্তব অসমান হবে। আর যদি 0টা যদি বড় হয়, অর্থাৎ মাইনাস টাইনাস মান যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে কি বলবো, কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে সেই দ্বিঘাত সমীকরণ কোনো আমরা বাস্তব বীজ পাবো না। এইভাবে করা যায়। তাহলে এইখানে ছকটার থেকে আমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 1 নম্বর শর্ট কোয়েশ্চেন, বিভিন্ন 1 নম্বর 4-5 নম্বর কমপ্লিট করা যায় শর্ট কোয়েশ্চেন থেকে, বুঝলে। তাহলে এই দিকটার এই যে খপটা দেওয়া আছে, পেজ নাম্বার বলে দিয়েছি, পেজ নম্বর তোমাদের 24 পেজে, তোমাদের বই 24 পেজে দেখে নিবে এই পেজটা। এটা তোমরা পড়ে নিবে, কেমন, এটা তোমাদের মনে রাখবে। তো এই অঙ্ক এইখানে মনে রাখলে তোমার অঙ্কটা করতে পারে। তো চলো, আমি বেশি কিছু না বলে অঙ্কটা শুরু করছি, কেমন। তো আমরা প্রথমের অঙ্কটা করি। কষে দেখি 1.5 এর অঙ্কগুলো আছে। তো ঠিক আছে, অঙ্কটা আমরা লিখিনি। এখানে দেখে 2x² প্লাস 7x প্লাস 3 সমান 0। এই সমীকরণগুলি বীজদ্বয় প্রকৃতি লিখতে বলি। অর্থাৎ বীজদ্বয়টা কি হবে, তাহলে দেখো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি হবে, সমীকরণটা আমাদের ওঠে ax² প্লাস bx প্লাস c সমান 0। তো তাহলে দেখো এখানে a সমান 2, তো লেখা যায় এই সমীকরণের সাথে তুলনা করে পারি। তো দ্বিঘাত সমীকরণের সাথে কি তুলনা করে পাই, তাহলে কি a সমান কত হবে 2, b সমান কত হবে প্লাস 7, c সমান কত হবে 3 হবে। তাহলে আমাদের নিরূপক কি, আমাদের যে সি ধরেছে সূত্রটা আছে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে নিরূপক কি আছে, এটা আছে। তো তাহলে এটা সমান কি, যদি এটার মানটা আমাদের বের করতে হবে, যদি এটার মান যদি বের করে আমাদের 0 হয়, তাহলে আমরা কি বলবো, 0 যদি হয় তাহলে আমাদের যদি 0 হয় তাহলে কি হবে, বীজ হবে বাস্তব সমান হবে। তাহলে দেখি কি হচ্ছে, তাহলে আমরা মানগুলো বসাই, এটাকে আমরা নিরূপক বলি। তাহলে নিরূপকের মানগুলো বসাই, তাহলে কি হচ্ছে, নিরূপক কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac আছে। তো তাহলে বি স্কোয়ার মানে 7, তো 7-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a আছে কত 2 আছে, আর 3c আছে 3, c সমান 3। তাহলে 7-7 49 মাইনাস 4 দুগুণে 8, 8 3 8 24 সমান কত হয়ে গেল, এটা 24 5 25 হলো। তাহলে দেখো কি পেলাম আমরা, এটা কি একটা পেয়েছি, এটা আমরা নিরূপকটা কত পেয়েছি, প্লাস পজিটিভ কত পেয়েছি 25 পেয়েছি, কি প্লাস 25 পেয়েছি। তাহলে দেখো এই 0 থেকে এটা তো আমাদের পেয়েছি না, অর্থাৎ গ্রেটার দেন এখানে পেয়েছি, অর্থাৎ বেসিস পেয়েছি, প্লাস আছে 25 আছে। তাহলে কি হবে, বীজদ্বয় কি হবে, তাহলে বাস্তব ও অসমান হবে। তাহলে কি হবে, যদি 0 থেকে বেশি পেয়েছি তাহলে বাস্তবে কি হবে, অতএব বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, তাহলে বীজদ্বয়ের
প্রকৃতি হবে বাস্তব ও অসমান হবে। ওই ছকটির থেকে আমরা করছি, কেমন হবে। তারপরে অঙ্কটা দেখি। তারপরে 1-এর দাগে 2-এর অঙ্ক কি আছে, 3x² মাইনাস 2√6 x প্লাস 2 সমান 0। তাহলে আমার দিকের সমীকরণ কি, x² প্লাস bx প্লাস c সমান 0। তো তাহলে এটার থেকে আমার তুলনা করতে পারি। তো তাহলে এ সমান আছে কত, এ সমান 3, b সমান কত মাইনাস 2√6, c সমান কত হবে প্লাস 2 বা 2। তাহলে এবার আমাদের কি নিরূপককে যে b² মাইনাস 4 আছে। তো তাহলে b² জায়গায় মান বসে b² কি আছে 2√6 মাইনাস 2√6 তার হোল স্কোয়ার মাইনাস 4, এর মান 3, সির মান কত 2। তাহলে এবার করো, দেখো 2 দুগুণে এটা মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, লেখা দরকার নেই আর। তাহলে 2 দুগুণে কত হয়ে যাচ্ছে 4, আর √6 80, √6 তার হোল স্কোয়ার মানে কি এই স্কোয়ারটার জন্য রুটটা হেঁটে যাবে, তাহলে কি শুধু 6 থাকবে। তাহলে 6 মাইনাস 3 4 12, 12 দুগুণে 24, 4 6 এদিকে 24 হয়ে গেলো, কিন্তু 24 হলো। দেখো সমান কত হলো 0 হলো। কিন্তু দেখো এবার 0 হলো। তো তাহলে নিরূপকটা আমরা কি পেলাম, এই b² মাইনাস 4ac সমান 0 পাইছি। যদি 0 হয় তাহলে কি হবে, দেখো যদি 0 হয় তাহলে কি হবে, বীজতে কি হবে বাস্তব ও সমান হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি অতএব এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে কি হবে, যেহেতু 0 হয়েছে বা বাস্তব ও সমান হবে। তারপর অঙ্কটা দেখি। অঙ্কটা আমরা লিখে নিচ্ছে, এটা সমান আমরা কি আছে আমাদের দ্বিঘাত সমীকরণ কি হয়, x² প্লাস bx প্লাস c সমান 0। তো তাহলে তুলনা করে পায়ের সাথে, তাহলে কি সমান কত হবে 2 হবে, আর b সমান কত মাইনাস 7 হবে, আর c সমান কত হবে প্লাস 9 বা 9 যে লিখবে। হ্যাঁ, তাহলে এটা হলো। তো এবার আমরা কি নিরূপক করি, নিরূপক বের করাই। নিরূপক সমান কি আছে b² মাইনাস 4ac, তাহলে b² এক মান 7 তার হোল স্কোয়ার মাইনাস 4, এর মান কত 2, সির মান 9, 7 7 49, 4 9 36, 36 ইন্টু 2 সমান কত হবে 6 2 12, এত রয়েছে 2 সরি 1, 3 2 6 রেখে 7, তাহলে হয়ে যাচ্ছে 72। 72 থেকে 49 যদি বয়ে দিই, 72 থেকে যদি 49 বয়ে তাহলে কত হবে 3 23 হচ্ছে। তাহলে কি হচ্ছে মাইনাস 23 হচ্ছে। তো তাহলে দেখো আমাদের কি নিরূপকটা কি বেরোচ্ছে, নিরূপকটা আমাদের এখানে বেরাইলো b² মাইনাস 4ac সমান কি বেরোচ্ছে নেগেটিভ পাইছে, অর্থাৎ মাইনাস 23 হয়েছে। তাহলে যদি নেগেটিভ যদি হয় তাহলে কি হবে, দেখো 0 থেকে যদি কি হয় 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কি হবে বীজদ্বয় কোনো পাবো কি পাবো না। যদি 0 থেকে বড় হয়ে যেত তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হতো, 0 হয়ে গেলে বীজদ্বয় বাস্তব ও সমান হতো। হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে মাইনাস পেয়ে গেছি, কারণ 0 থেকে ছোট তো। হ্যাঁ, তাহলে এটা হওয়ার জন্য কি হচ্ছে, এটা এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। তারপর অঙ্কটা আমি লিখি। অঙ্ক লেখা হয়েছে, আমরা এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে সমান কি হয়েছে 2 এর 5, b সমান কত আছে মাইনাস 2 এর 3, c সমান কত আছে 1। তাহলে এবার নিরূপকটা করি। নিরূপক সমান কি b² মাইনাস 4ac। তো তাহলে এবার b² জায়গায় মানটা বসে কি আছে মাইনাস 2 এর 3 আছে তার হোল স্কোয়ার মাইনাস 4, এর মান কত আছে 2 এর 5 আছে, সির মান 1 আছে। তাহলে হয়ে গেল মাইনাস মাইনাস যদি প্লাস হয়ে যাবে তাহলে কত হবে 2 দুগুণে 4/3 মাইনাস উপরে গুণ নিচে গুণ, তাহলে 4 দুগুণে 8/5 হবে। এখানে লসাগু করি তাহলে কত 15 হয়। এবার দেখো 15 এবার কি 3 নিয়ে পরে ভাগ করতে 5 হয়, 4 5 20 মাইনাস 3 নিয়ে ভাগ করলে
5 দিয়ে 15 ভাগ করলে 3 হবে, 3 দিয়ে গুণ করলে কত হবে 24 হবে, সমান কত হবে -4/15। কিন্তু দেখো এখানে যে সাইনটি কি আছে মাইনাস আছে, তার জন্য কি যদি মাইনাস আসে তাহলে কি বলবো, এখানে কি আগের অঙ্কটিতে দেখলাম আগের অঙ্কটা কি মাইনাস আসার জন্য কি হয়েছিল, বীজদ্বয়ের কোনো বাস্তব বীজ কোনো পাবো না, তাহলে এখানে কি আমরা বাস্তব কোনো এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। এই তো হয়ে গেল। তারপরের দুইয়ের দাগের অঙ্কগুলো দেখি। দেখো দুইয়ের দাগে কি বলেছে, কের কোন মানগুলির জন্য নিচের প্রতিটি দিকের সমীকরণ বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। দেখো এখানে কি বলে দিয়েছে কোন মানের জন্য, তাহলে দেখো আমাদের এখানে বলে দিয়েছে যে বাস্তব ও সমান বীজ থাকবে, তাহলে বাস্তব সমান যখনই বলবে তাহলে কি আমরা নিরপেক্ষটা বিস্কর মানে 4ac সমান কি ধরতে পারি, আমরা 0 তো নিমিষে ধরতে পারি, কারণ এখানে বলে দিয়েছে বাস্তব ও সমান, তার জন্য কি এইটা সমান আমরা 0 ধরতে পারি। তাহলে এখানে দেখো এখানে যে সমীকরণগুলি দেওয়া আছে এই সমীকরণগুলি আর একচুয়াল বিশেষ দীঘার সমীকরণের সাথে তুলনা করবো। এখানে a b c এর মান বের করবো, তারপরে বিস্কর মানে 4ac সমান 0 করবো, 0 করে এখানে দেখা যাবে এখানে দুটা একটা জোটা কে দেওয়া থাকবে থাক, গুণ করে আমরা কে এর মান বের করতে পারবো। দেখো কিভাবে করছি, দেখো তাহলে প্রথম অঙ্কটা আমরা টুকিয়ে নিই, কেমন আমরা অঙ্কটা টুকিয়ে নিচ্ছি, এখানে কে এর মান বের করতে হবে, কেমন তাহলে আমাদের বলে দিচ্ছে যে বাস্তব ও সমান হবে, তাহলে আমরা কি একচল প্রথম থেকেই করি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাই সমীকরণটা কি ax² প্লাস bx প্লাস c সমান 0, তো তাহলে a সমান লিখতে পারি 49, আর b সমান লিখতে পারি k, আর c সমান লিখতে পারি 1। তাহলে এবার কি এবার করবো আমরা, দেখো এটা তো লিখতে পারি। এবার যেহেতু এখানে বলে দেওয়া আছে কি বলে দিয়েছে, দেখো যেহেতু বীজদ্বয় কি বলছে বাস্তব ও সমান, তাহলে কি নিরূপকটা কি হবে, তাহলে নিরূপকটা কি হবে, তাহলে নিরূপক সমান কি হবে 0, অর্থাৎ কি বিস্কর মানে 4ac সমান কি হবে 0, তো তাহলে এবার আমরা মানগুলা বসাই, কেমন তাহলে দেখো এখানে আমাদের এর মান বি এর মান কত আছে কে আছে, তাহলে k² মাইনাস 4, এর মান কত আছে 49, সি এর মান কত আছে 1 সমান 0, বা k² সমান মাইনাস 49 ইন্টু কত আছে 4 আছে, 4 9 36 76 হচ্ছে 3, 4 4 16 17 18 19 196 সমান 0। এবারে মাইনাস 196 দিকে নিয়ে যায়, তাহলে k² এদিকে নিয়ে গেলে কি হবে প্লাস হবে 196 কে আমরা কি ভাঙি, তো এদিক থেকে জোড়া করতে হয়, তাহলে একে এখানে ডবল এসে 2 হয়ে যাবে, এই জোড়ায় নামে 96 নামে গেলে 2 হয়ে গেল, তো এবার কত খাবে, এবার যদি 4 যদি খাওয়ায় 4 4 16 হয়, হ্যাঁ 4 তাহলে 4 4 16 76 হয়েছে, 4 2 টাকা নয়, তাহলে 96 কত হয়ে গেল 14 হয়ে গেল। তার k² সমান কত পেলাম আমরা 14, এবার k সমান তাহলে k সমান 40 পেলাম, হ্যাঁ k সমান আমরা 14 পেলাম, যেহেতু k² সমান 196 ছিল, তাহলে k সমান কি হবে √196, তো তাহলে √196 মান কত, শুধু k এর মান কত পেলাম 14 পেলাম, তাহলে k সমান কি হবে 14, এটি হচ্ছে আমাদের k এর মান। তারপরে অঙ্কটা দেখি, দুইয়ের দাগের অঙ্কটা সেম ভাবে করছি, হ্যাঁ তাহলে একচল তুলনা করে পাই, তাহলে কি a সমান 3 হবে, b সমান -5 হবে, c সমান কি হবে 2k হবে। তাহলে যেহেতু সমীকরণ বাস্তব ও সমান,
তাহলে কি, তাহলে নিরূপকটা কি হবে, নিরূপক সমান কি 0 হবে। অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac এটা তো আমাদের নিরূপক, তাহলে এটা সমান কি 0 হবে। তাহলে সেম ভাবে বের জায়গায় আর এখানে মানগুলো বসাই, তাহলে কি হচ্ছে বের জায়গায় কি হচ্ছে -5 আছে, তাহলে -5 তার হোল স্কোয়ার -4 এর জায়গায় কি আছে 3 আছে, সে জায়গায় কি আছে 2k আছে ইন্টু 2k সমান 0। বা দেখো মাইনাস মাইনাস কি হলো প্লাস হয়ে গেল 25 -3 4 12 12 দুগুণে 24k সমান 0 বা -24k সমান এদিকে -25 মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে কে সমান কত থাকলো 25/24 থাকলো এটা তো, তাহলে কে মান কত গেল 25/24। এরকম ভাবে খুব সহজ পদ্ধতি আমি করে দিচ্ছি। তারপর অঙ্কগুলো আমি সঠিক হচ্ছে আর লিখছি না, আর এরকম আমি লিখছি না, এই সমীকরণের সাথে তুলনা করে একবার ডাইরেক্ট আমরা করে দিচ্ছি, ওরকম তোমরা লিখে নেবে। তাহলে দেখো এ সমান আমরা লিখতে পারি তার 9, বি সমান লিখতে পারি -24, সি সমান লিখতে পারি কে লিখতে পারি তো। তাহলে কি নিরূপকটা কি ওটা আমাদের নিরূপক সমান 0 তো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, যেহেতু নিরূপক তো বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মানগুলো বসাই। বি যে কি আছে -24 আছে, তার হোল স্কোয়ার -4, এ আছে 9, সি আছে কে সমান 0। বা দেখো 24 এবার গুণ করি, 4 4 16 74 4 4 দুগুণে 18 96, 4 দুগুণে 8 2 দুগুণে 4 6 8 8 9 17 8 না হ্যাঁ 8 8 16 হ্যাঁ 17 হাতে রয়েছে 1 4 আর আগে কত 576 মাইনাস 4 9 36 1 সমান 0। বা দেখি এদিকটা আবার এদিকে নিয়ে যায় -36 1 সমান কত -576, এবার মাইনাস মাইনাস কাটাতে, তাহলে 1 সমান সরি 1 না কে, এটা যেহেতু কে ওঠে, তাহলে কে সমান কত 576/36 কাটাকাটি করে দেখি, 36 যদি কাটি তাহলে 36 যাবে তো, দেখছি 36 যদি 36 দেখি 576কে 36 দিন দেখি, 36কে 36 0 2 6 6 6 6 36 6 এটা যাবো 318 না 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 আছে না 36 দেখো 36 দিয়ে ভাগ করছি কত 576কে, তাহলে 36কে 36 এখানে 1 এখানে এখানে তাহলে 2 এখানে 6, এবার 3 6 দিয়ে যদি হয় তাহলে 216 হয়ে যাচ্ছে। তাহলে কত উত্তর হচ্ছে কে সমান কত হচ্ছে, কে সমান কত পেলাম আমরা 16, এটি হচ্ছে আমাদের উত্তর। তারপর অঙ্কটি অর্থাৎ 4 দাগের অঙ্কটি, তা আমরা দীঘার সংখ্যার সাথে তুলনা করে পাই, অর্থাৎ এ সমান 2, বি সমান 3, সি সমান কে, তো এটা তো তাহলে নিরূপক সমান 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 তো, তাহলে এখানে মানগুলো বসায়, বি স্কোয়ার মানে 3 তার স্কোয়ার মাইনাস 4 এর মান 2, সি এর মান কে সমান 0, তাহলে 3 3 কে 9 মাইনাস 4 দুগুণে 8k সমান 0। বা বা মাইনাস 8k সমান কেউ -8, তাহলে মাইনাস মাইনাসে কাটা গেল, তাহলে কে সমান কি থাকবে, কে সমান হবে 9/8, তাহলে কে এর মানে এখানে আমরা পেয়ে গেলাম 9/8। তারপর ফার্স্টে আমার অঙ্কটি আমরা লিখে নিয়েছি, তাহলে এখানে 41 যদি দীঘার সংখ্যার সাথে তুলনা করে যদি পাই তাহলে সমান কি হবে 1, বি সমান হবে -2 × 5 + 2k, সি সমান কি হবে 3 × 7 + 10k। তাহলে আমার নিরূপক কি, নিরূপক সমান 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি 0, তাহলে মানগুলো বসাই, বি স্কোয়ার যে কি আছে -2 5 + 2k তার হোল স্কোয়ার -4
এর মান কত আছে 1, সি এর মান আছে এটা 3 × 7 + 10k, এটা তো। তাহলে এবার দেখো এটা আর স্কোয়ার, তো তার মানে 2 এর স্কোয়ার হবে, আর 5 + 2k তার স্কোয়ারও হবে, কেমন? তাহলে এখান থেকে আমরা -2 তার হোল স্কোয়ার দিতে পারি, আর 5 + 2k তারও হোল স্কোয়ার দিতে পারি। তাহলে দিকটা গুণটা করি, 4টা থাকুক, এই দিকটা গুণ করে দিই। হ্যাঁ, 3 × 7 = 21 + 30k = 0 বটে, 0 0। যেহেতু আমাদের দেখো এটা স্কোয়ার -4 = 0, তো তার জন্য 0। তাহলে এখানে কত হবে? -1 + 4 হবে। তাহলে দেখো এখানে এইটা করার কারণ আছে, এখান থেকে আমরা 4 কমন নিতে সুবিধা হবে। তাহলে এখানে কি হলো? 5 + 2k পড়ে থাকলো, কমন নিন এখানে, পরের ধাপে কমন নিব 30k = 0। এবার দেখো এখান থেকে 4 কমন নিতে পারি, তাহলে 4 কমন নিলাম, কি পড়ে থাকবে? এখানে 5 + 2k তার হোল স্কোয়ার -21 + 30k = 0। বা এখানে 4টা যদি নিয়ে যায় তাহলে কি কাটাকাটি, এটা নিচে 0 নিচে চলে আসবে 4, তাহলে 0-র সঙ্গে তুমি যত সংখ্যাকে যেই করো, গুণ ভাগ গুণ যা কিছু করো, 0ই হবে। তাহলে এখানে কি পড়ে থাকবে? 5 + 2k তার হোল স্কোয়ার -21 + 30k = 0। তাহলে এবার আমরা এটাকে ভাঙা মানে কি, a + b তার হোল স্কোয়ার সূত্র সমান a² + 2ab + b স্কোয়ার। তো তাহলে এখানে a স্কোয়ার মান লিখি 5 তার হোল স্কোয়ার + 2 × a কত আছে? 5 আছে, b কত আছে? 2k আছে, প্লাস b স্কোয়ার, তো 2k তার হোল স্কোয়ার -21 + 30, সরি এটা ব্র্যাকেটে রাখি দিলাম, 30k = 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 5 × 5 = 25 + 5 × 2 = 10, 10 × 2 = 20, 20k + 2 × 2 = 4, 4k² মাইনাস, এবার এটা করে দিচ্ছি -21 - 30k = 0। দেখো 20 কি আছে, 30 কি আছে, আগে এটা লিখি 4k², তারপর 20k থেকে 30k বাদ দিলে কত হবে? -10k। এটা -21 আছে, 25 থেকে 21 বাদ দিলে কত হবে? 4 হবে, সমান কি হচ্ছে? 0 হলো। তাহলে এবার এখান থেকে আবার 2 কমন নিতে পারি, তো তাহলে কি থাকবে পড়ে? 2k² - 5k - 2 = 0। তাহলে এবার দেখো আমরা পেয়ে গেছি 2k² - 5k - 2। যেহেতু এখানে 2 ছিল, শূন্যর নিচে 2কে যা করি কি হবে? 0 হবে। তাহলে এখানে কি করতে হবে? বিয়োগ করে আমাদের 5 করতে হবে। তাহলে 2 × 2 বার গুণ করে নেওয়ার পরে করতে হবে, ভাঙতে হবে। তাহলে 2 × 2 = 4 হবে, তাহলে 2 × 2 = 4, তাহলে 2 2 হলো। তো এবার কত করতে হবে আমাদের? 5 করতে হবে। তার 2 2 = 4 + 1 করলে তো 5 হবে, হবে কিনা? নিশ্চয়ই হবে। কিন্তু দেখো এখানে আমাদের একটু অসুবিধা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে দেখো বড়, এখানে 25 কি আছে? প্লাস থাকার জন্য এইটি কি হবে? এটা প্লাস হবে, +2। তাহলে এখানে কি আমাদের প্লাস করে, এটা +2 হবে, তাহলে প্লাস করে 5 করতে হবে। তাহলে কি 4 + 1 করলে তো 5 হয়। তাহলে 2k² - 4 + 1k + 2 = 0, বা 2k² - 4k - k + 2 = 0। এখান থেকে আমরা যদি 2k কমন নিই তাহলে কি থাকে পড়ে? k - 2, আর মাইনাস যদি এখানে k কমন নিই, -1 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? k - 2 = 0। তাহলে এবার এখান থেকে k - 2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 2k - 1 = 0 হলো। তাহলে k এর মান একটা কি, k - 2 = 0 লিখতে পারি। তাহলে k সমান কত হলো? 2। আবার 2k - 1 সমান যদি 0 লেখা যায়, তাহলে 2k সমান কি? -1, আর k সমান কত? -1/2। সরি, এদিকে প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে, সমান দিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হবে। তাহলে k দুটা মান পেলাম, k এর একটা মান হচ্ছে 2, আর একটি হচ্ছে 1/2। তারপরে অঙ্কটি দেখো, তাহলে এখানে আমরা 41 দিকের সমীকরণের সাথে তুলনা করি পাই। তাহলে সমান কত হবে? 3k + 1, b = 2 × k + 1, c সমান কি? k
কে। তাহলে নিরূপক কি হবে? নিরূপক 0 তো, তাহলে নিরূপক সমান 0। তাহলে কি অর্থাৎ কি বি² মাইনাস 4ac সমান কি 0। তাহলে এবার মানগুলো বসাই। তাহলে বি² দিয়ে কি আছে 2 ইন্টু কে প্লাস 1 আছে, আর মাইনাস 4 এর মান কত 3k প্লাস 1 আছে, আর সি এর মান আছে কে সমান কি 0। এবার আমরা কে মান বের করাবো। তাহলে কি আছে আমাদের এখানে 2k হবে প্লাস তার হোল স্কোয়ার আছে, তার হোল স্কোয়ার আছে, তার হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে এখানে কত হবে 4 হবে, যেহেতু 2 এর কত 4, তাহলে এটা রাখি দিলাম কে প্লাস 1 তার স্কোয়ারে রাখি দিলাম মাইনাস 4, এখানে আছে 3k প্লাস 1 ইন্টু কে সমান 0। দেখো এখান থেকে আমার সে আগের মতন 4 কমন নেব। তাহলে কি থাকলে পড়ে কে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 তো কমন নেওয়া হয়েছে, তাহলে কি পড়ে থাকবে 3k প্লাস 1 ইন্টু কে সমান 0। তাহলে এখান থেকে 4টা যদি শূন্যের দিকে নিয়ে যায়, তাহলে কি হবে? শূন্যের সাথে তুমি 4কে যাই করো সেই শূন্য হবে। তাহলে কি পড়ে থাকলো আলটিমেট পড়ে থাকলো কে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3k প্লাস 1 ইন্টু কে সমান 0। এখানে এটা ভাঙতে পারি তো, কি ভাঙবো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র সমান কে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি²। এই সূত্রটাতে আমরা ভেঙে নেবো এটা। তাহলে কে স্কোয়ার মানে কি কে স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 1, যেহেতু 1টা বি তো 1 তার হোল স্কোয়ার মাইনাস, এবার এটা গুণ করে দিই 3k স্কোয়ার মাইনাস কে সমান 0। বাকি পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কোয়ার মাইনাস কে সমান 0। এখান থেকে দেখো কি থাকলো মাইনাস 2k স্কোয়ার হবে প্লাস কে স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার মানে কি মাইনাস 2k স্কোয়ার প্লাস 2k, আর এখানে একটাকে বাদ দিয়ে তাহলে কি পড়ে থাকলো আলটিমেট কে পড়ে থাকবে, আর 1টা থাকছে প্লাস 1 সমান 0। তাহলে দেখো এখান থেকে আমাদের দুটা যদি মাইনাস যদি কমন নিই, তাহলে কি পড়ে দিল 2k স্কোয়ার প্লাস কে প্লাস যদি মাইনাস যদি কমন নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে তো এটা মাইনাস হয়ে যাবে 1 সমান 0। হ্যাঁ, যদি মাইনাস করে দেখো মাইনাসে এটা প্লাসে মাইনাস হবে, এটা আছে তো মাইনাস মাইনাস প্লাস কে আসবে, মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। তাহলে কি পড়ে দিল 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 সমান 0। মাইনাসটা কমন নিয়েছি। এবার দেখো এখানে আমরা কি করতে বিয়োগ করে 1 করতে হবে। তাহলে কত হবে 2k স্কোয়ার মাইনাস 2 এর থেকে 1 বিয়োগ করলে তো কে হয়ে যাবে কে মাইনাস 1 সমান 0, বা 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 সমান 0, বা কি হচ্ছে 2k কমলে কি পড়ে থাকবে কে মাইনাস 1 প্লাস 1 যদি কমলে তাহলে কে মাইনাস 1 পড়ে থাকলো সমান কি 0 সমান। এখানে 2k কমলে তাহলে কে মাইনাস 1 প্লাস 1 যদি কমলে তাহলে কে মাইনাস 1 পড়ে থাকলো সমান 0। এখানে কি কে মাইনাস 1 তো কমন নিতে পারি, কে মাইনাস যদি 1 কমন নিই তাহলে কি পড়ে থাকলো 2k প্লাস 1 সমান 0। দেখো আমরা কে মাইনাস 1 সমান যদি 0 লিখি তাহলে কে সমান কত পেলাম 1 পেলাম, আর 2k প্লাস যদি 1 সমান 0 লিখি তাহলে 2k সমান কত মাইনাস 1, তাহলে কে সমান কত মাইনাস হাফ। তাহলে কে এর মান দুটো পেলাম, একটা পেলাম 1, একটা পেলাম -1। তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে ক্লাস 10 সমস্ত অঙ্কগুলি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো বন্ধুরা নমস্কার, এখানে পর্যন্ত আজকে।